দক্ষিণ পশ্চিমাঞ্চলে সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ সেবা নিতে আসেন এখানে। তবে যাত্রা শুরুর ৩ যুগ পার হলেও এখনও খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। অভিযোগ উঠেছে দালালের দৌরত্ব, সরঞ্জাম, লোকবল, চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালটি। ২০১৯ সালে ৫০০ শয্যায় উন্নীত হলেও অবকাঠামো ও চিকিৎসক ব্যতীত বাড়ানো হয়নি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সংখ্যা। চিকিৎসা সরঞ্জাম যা আছে তার অর্ধেকই অকেজো। এ কারণে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। সিরিয়ালে দেখতে দেখতে দুপুর 2টা পর্যন্ত, তারপর যদি আমরা না পারি চলে যান, আবার কালকে আসবেন। এটা আমাদের একটা সমস্যা না। ডাক্তারের একটা কাগজ নিয়ে আসছি 10টা বাজে, বলে কি এখন নিয়ে যাবে না, আজকে হবে না, কালকে আসেন। পরীক্ষা কোন সময় করো, এখন পর্যন্ত না খাব গালে মাথা ঘুরে পড়ে যে গা কাঁপে। এইখান থেকে আমি যদি মাথা সিটি স্ক্যান না করাইতে পারি তাহলে আমি মনে করেন যে বাইরে তো করাইতে পারবো না। অনেক চাপ থাকে আমার, আমি এত রোগী কি করে করব, আমার মেশিন নেই। আর বারবার তাগাদা দিয়েও ফলাফল না পাওয়ায় অসহায় খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। জনবল কম থাকার কারণে আমরা তার সেই সেবাটা দিতে পারতেছি না। আমাদের মেশিন বিভিন্ন সময় এটা নষ্ট হচ্ছে। অবস্থা আরও শোচনীয় হবে, কারণ আমি তাদেরকে বলে দিছি, কারণ তাদেরকে তো আমি চাপ দিয়ে বেশি কাজ করাতে পারবো না। বাইরে এখন যদি রুগী থাকে আমাদের কিছু করার নেই, আমরা এখানে অসহায়। উপর থেকে জনবল না দেয়, টেকনোলজি যদি না দেয়, তাহলে আমাদের এই শোচনীয় অবস্থা আরও বাড়বে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে ৫০০ শয্যার এ হাসপাতালে দৈনিক ভর্তি থেকে চিকিৎসা নেন গড়ে ১২০০ রোগী, আর বহির্বিভাগে স্বাস্থ্যসেবা নেন দৈনিক ২,০০০ রোগী। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।